শুধু একটি মাত্র চাওয়া, আমার সকল চাওয়ার মাঝে শুধু একটি মাত্র চাওয়া, এ সাধনা হোক যে প্রভু শুধু তোমারই গান গাওয়া, শুধু তোমারই গান গাওয়া। মরুর দোলায় এ গান মরুর বুকে, এ গান দোলাই মরুর বুকে, যে গান দোলাই মরুর বুকে, যে গান দোলাই মরুর বুকে, তোমার প্রেমের টানে, তোমার প্রেমের টানে প্রভু গো তোমায় টানে, শুধু মোদের একটি চাওয়া, শুধু তোমারই গান গাওয়া, শুধু তোমারই গান গাওয়া। আমাদের সকলের মাঝে, আমাদের সকলের মাঝে শুধু একটি মাত্র চাওয়া, হোক যে প্রভু এ সাধনা শুধু তোমারই গান গাওয়া, শুধু তোমারই গান গাওয়া। আমার মাথা লুটিয়ে দাও, আমার মাথা লুটিয়ে দাও, তোমার পায়ের তলে আমার মাথা লুটিয়ে দাও, তোমার পায়ের তলে, তোমারই প্রেমের টানে, তোমারই প্রেমের টানে প্রেমের আগুন ভিতর জ্বলে, প্রেমের আগুনে ভিতর জ্বলে। আমার সকল চাওয়ার মাঝে, আমার সকল চাওয়ার মাঝে শুধু একটি মাত্র চাওয়া, প্রভু গো তোমার কাছে শুধু তোমারই গান গাওয়া, শুধু তোমারই গান গাওয়া। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র গ্রামের বন্ধুবার ওলামায়ে কেরাম ও শিক্ষিত ভাই বোনেরা, আজকের আয়োজিত জালসায় তথা কবরস্থানের উন্নতিকল্পে একটি ছোট্ট দিনী সভা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত ঘড়ির কাঁটা প্রায় 11টা পার করেছে। এই মুহূর্ত বিশেষে অত্র গ্রামের সমস্ত ছোট বড় নির্বিশেষে দাদু নানুরা ভাইরা আমার, পর্দানসীন মা বোনেরা, প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আমরা এখানে কিছু চাওয়া পাওয়ার আশায় ঠান্ডার প্রকোপ, ঠান্ডার মরশুম, সেই মুহূর্ত বিশেষে আবার এসে এই ঠান্ডাতে বসে প্যান্ডালের নিচে যদিও কুয়াশা এবং ঠান্ডার প্রকোপ রয়েছে, তবু আমরা বসে আছি একমাত্র তোমার হাদিস এবং কোরআনের প্রতি প্রেম ভালোবাসা থাকার কারণে। আজ সকলকে আমি আন্তরিক প্রেম ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর তারপরে পরে তার সর্বোপরি
তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ, যার প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের পাশে কবরস্থান তো আছেই। কয়েকটি কথা যুবক যুবতীদেরকে নিয়ে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাইছি হাদিস কোরআনের বিক্ষিপ্ত আকারে। রাত্রি অনেক হয়েছে, তো আশা করি আপনারা সেই দিকে কর্ণপাত করবেন এবং কর্ণপাত করার সঙ্গে সঙ্গে আমরা যেন সবাই আমল করার চেষ্টা করি। সকলে পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই প্রেম ভালোবাসার খাতিরে এক অপরের প্রতি দাওয়াত আর দাওয়াতকে কবুল করে সেখানে আসা এবং তাতে অংশগ্রহণ করা, এটা একটা ইমানদারির পরিচয়। আর যদি না আসতে পারা যায় তাহলে এটা খেয়ানাতের পরিচয়। যদি খেয়ানাত হয় তাহলে সে হচ্ছে কি মুনাফিকের লিস্টে। আর মুনাফিকের জন্য কোরআন বলছেন নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে গভীরতম স্থানে তার স্থান হবে। এই কথাটাকে মেনে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি আমরা একটা সম্পূর্ণ কি পরিবার। এই গ্রামে কতগুলো ঘর আছে মোটামুটি আইডিয়া? এসআইআর তো হলো 100, প্রায় 100। তার মানে একটা ছোট্ট গ্রাম। আপনাদের এই উদ্যোগ, যে উদ্যোগ হচ্ছে কি কবরস্থানের জন্য, সকলকে আমি সাধুবাদ, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। তার মানে মায়ের কোলে জন্মগ্রহণ করে মসজিদ একটা করেছি। এই মসজিদে নামাজ পড়তে পড়তে কেউ হয়তো 20 বছর, 30 বছর, 50 বছর, কেউ হয়তো মায়ের কোলে জগৎ থেকে কি বিদায় নিবে। তার স্থান বাড়িতে হবে না, মসজিদও হবে না, তার স্থান কোথায় হবে ভাই? মাঠে, যেখানে করে আমরা কবরস্থানের কি ব্যবস্থা করেছি বা ব্যবস্থা করার জন্য যেখানে আমরা উদ্যত বা যেখানে আমরা প্রকাশ নিজের প্রচেষ্টা চালিয়েছি, সেখানে করে কি আমাদের কি স্থান হবে? তো যা হোক, আমরা ছেলে মেয়ে আজকে যেই পর্যায়ে, যেই ভিত্তিতে এখানে করে আমরা কি অবস্থান করছি, আজকে ছেলে মেয়ের প্রত্যেকটা পরিবার, গ্রাম অঞ্চল, কোনো দিকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আমি যখন এটা দিয়ে আসি, আসতেই 10 মিনিট, এত বড় মেলা, আমাদের ভালুকার মেলাও ফেল আছে, আবার জালসাতে একটিও লোক নেই। পুরুষেরা যখন জালসা শুনে না, মেয়েরাও বলছে কি যে আমরাও জালসা শুনে আর কি করব। মেয়েরা সাধারণত সংখ্যায় বেশি থাকছে যে কোনো জালসায়, তবে আজকে তারাও কিন্তু বেশ এই জায়গাটাতে ফাঁকিবাজি দিতে শুরু করেছে। কারণ টাইম বরবাদ করে কোনো জালসাতে থেকে আমাদের কি লাভ নেই। প্রিয় ভাইরা আমার, এ কম কোন জায়গাতে গিয়ে পৌঁছবে আমি জানি না। এ কম বর্তমান কি শেষ পর্যায়ের কি মধ্যে কি আমরা আজকে কি রয়েছে। অতএব আমি প্রত্যেকটা যুবক যুবতীকে যে কথাগুলো কি বলে যাচ্ছি, অবাধ কি আজকে কি মেলামেশা, অবাধ যে আজকে কি ঘোরাফেরা, অবাধ যে কোনো উৎসবে কি তারা কি অংশগ্রহণ করা, বিয়ে শাদী থেকে হোক বা যে কোনো কি ফাংশনে হোক, হাদিস কোরআনের আজকে ধৈর্যি তাদের ব্যাকবোন সিরাজাকে আমরা কিন্তু সমস্তগুলোকে শেষ করে দিয়েছি। কেন? আজকে আমাদের মধ্যে নেই সে দিনী শিক্ষা, নেই আমাদের মধ্যে সেই কি বেসিক্যালি তালিম, যার জন্য আমরা আজকে কি কোন জায়গাটা থেকে পৌঁছে গেছি। প্রিয় ভাইরা আমার, একটা পরিবারকে বাঁচিয়ে যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু ওই পরিবার আস্তে 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 একেবারে অঙ্কুরে কি বিনিষ্ট হয়ে যাবে। কয়েকটা মাসলার ওয়াজ আজকে আপনাদেরকে করছি, এটাই হচ্ছে ওয়াজ। ভালো করে শুনবেন। আপনাদের গ্রামে তালাক টালাক হয়তো হয় না? না হয় না? তালাক বুঝেন তো? কথাই বলছেন না যে হয়। একটা পরিবারে, একটা পরিবারকে বাঁচাতে গেলে বিয়ে শাদী দিয়ে সাধারণত কি সেখানে করে নিয়ে আসা হয়। তার আগে একটু কথা বলি, ভারতবর্ষে কি যে জনসংখ্যা,
এই ভারতবর্ষ থেকে জনসংখ্যা সবচেয়ে ছিল চীনে। কয়দিন আগে দেখলাম চীনের জনসংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। তার আগে আমাদের দেশে প্রাইমারি স্কুলগুলো চলছে না, চললো সেখানে ছেলে মেয়ে পাওয়া যায় না, মিশনে আছে, একাডেমিকে আছে, মহিলা মাদ্রাসায় বিভিন্ন জায়গা আছে। কিন্তু আজকে জাপানে সমস্ত প্রাইমারি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করলো? কেন? প্রিয় ভাইরা আমার, এই তথ্যগুলো জেনে রাখবেন, যোগীলালের যুবক যুবতীদের কাজ দিবে। প্রত্যেকটা গ্রামে আজকে জাপানের প্রত্যেকটা গ্রামে 10টাও ছেলে জুটে না। কেন জুটে না? যদি একটা করে যদি ছেলে নেওয়া হয়, তাহলে একটা ছেলে একটা টাকা নিয়ে যদি হাটে যায় কমেদপুরে, টাকাটা থাকতেও পারে, হারিয়েও যেতে পারে। এবারে যদি হারিয়ে যায় তো সুটও পাওয়া যাবে না, আদাও পাওয়া যাবে না, ঘুরে চলে আসতে হবে। হবে কি হবে না? বুঝতে পারলেন না? একটা করে যদি সবাই ছেলে নেয়, যোগীলালে এই গ্রামটা কি বাড়বে? আপনাদের গ্রাম কেন, আপনাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আজকে প্রাইমারি স্কুলগুলো জাপান এত বড় সমৃদ্ধশালী রাষ্ট্র বন্ধ করে দিতে হচ্ছে। চায় না তার সংখ্যা, আজকে কি জনসংখ্যা কমে গেছে, তার জন্য তাদের পার্লামেন্টে মিটিং বসে গেছে। এ কথাটা ভাববেন না যে আমাদের ভারতবর্ষে অনেক জনসংখ্যা, এরও জনসংখ্যা কিন্তু কমেছে। কেন কমলো? আপনাদেরকে প্রথমে কয়েকটা মাসলার ওয়াজ করছি, আর ভূমিকা যে কথাটিকে বললাম তাতে মিলিয়ে দিব। আপনার কি করতে হবে? আপনাদেরকে যারা একটা দুটা করে বাচ্চা নেই, আবার একটাও অনেকে বিয়ে শাদী হওয়ার পরে একটাও বাচ্চা নেই, তাহলে এতে কিন্তু কোনো পরিবারও টিকবে না, আর পরিবারও থাকবে না। যে পরিবার থাকবে না তো ইসলামও থাকবে না। আচ্ছা, প্রত্যেকটা পরিবারে যে ছেলেটা জন্মগ্রহণ করে, এই ছেলেটা কার পরিচয় নিয়ে করে জন্মগ্রহণ করে? কার কার বাবার। বাবার পরিচয়টা কি হবে? একটা মাসলা কয়দিন আগে আমাকে জিজ্ঞেস করছে, 1 মাসও হয়নি তালাক হওয়া, মা বোনেরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে, 1 মাসও হয়নি তালাক হওয়ার একটা ভালো ছেলে পেয়েছে, ওর সঙ্গে কি বিয়ে দিয়ে দিবে? বলো, আপনি এটা ফতোয়া দিন। বিয়েটা হবে? বিয়েটা হবে কি? বিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে দিল। বিয়ে ভালো ছেলে কি পাওয়া গেল, যেই ছেলে কি বিয়ে করলো, যে মেয়েটা তালাক সুদা, তালাক দেওয়া হয়েছে, আমি মেয়েটাকে কি করে বিয়ে করতে পারি, সেও কিন্তু বিয়ে করলো, বাবা মাও দিয়ে দিল, পরিবারও দিয়ে দিল। বেঈমান সমস্ত কি পরিবার। তুমি কান খুলে শুনে রাখো, তুমি খালি গরু খেয়েছো আর ভেড়া খেয়েছো, তুমি আজকে কোরআনের ধৈর্য ধরিয়েছো। নারে তাকবীর। কেন? একটা তালাকের মালিক হয় ছেলে না ছেলে না স্ত্রীটা? এই সোজা বসো না, এখান থেকে বিদায় হওয়া, হাদিস কোরআনের আলোচনা। তালাকের মালিক কে, পুরুষটা না স্ত্রীটা? কারণ স্ত্রীটা তো আজকাল দিয়ে দিচ্ছে একবারে, তুই আমাকে খেতে না দিলে তোকে তালাক, বলে না? স্ত্রীটা বেশি বারবার তালাক দিচ্ছে পুরুষটাকে। একবারে এখান থেকে ফোনই তালাক দিয়ে দিল, কর্ণাটক ব্যাঙ্গালোরে আছে, তোমার সঙ্গে আমার ঘর সংসার চলবে না, তোকে তালাক। কিন্তু তালাকের মালিকটা হচ্ছে পুরুষ। পুরুষের তরফ থেকে হলে তালাক, কিন্তু মেয়ের তরফ থেকে যদি তালাক হয়, এটাকে আমরা গ্রাম বাংলায় খোলা তালাক বলি। কি বলি? খোলা তালাক। যদি তালাক যদি কোনো পুরুষটা দেয়, তাহলে তাকে কতদিন ওই মেয়েটাকে ইদ্যত পালন করতে হবে, সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারবে না, অন্তত পক্ষে 3 মাস, তার মানে 3টা হাইজ বা 3টা পিরিয়ড, 3টা মাসিক তাকে পালন করতে হবে। তারপরে যদি পুরুষ স্ত্রীটা যদি বিয়ে করতে চায়, তাহলে বিয়ে করতে পাবে, তার আগে নয়। বিয়ে যদি তার আগে হয়, তাহলে সেই বিয়েটা হবে শরীয়ত অনুসারে, অ্যাকর্ডিংলি টু শরীয়ত, দ্যাটস প্রহিবিটেড, সেটা হচ্ছে নিষিদ্ধ এবং হারাম বিয়ে হবে। এগুলো আমরা বুঝি না মাসলা। যদি বিয়ে হয়ে যায়, তাহলে ওই বাচ্চাটা, ওর পেটে যদি গর্ভবতী হয়ে যায়, ওই বাচ্চাটা কার হবে? আগেকার পুরুষের না পরের পুরুষের? বোঝা যাবে কি? আগকারটা। পরেরটাও হতে পারে, তার আগে যদি কিছু না থাকে, তার পেট রাহাম খালি থাকে। কথাগুলা বুঝবেন। এত রাত্রে ওয়াজ করা যায় না, এত রাত্রে আপনাদের সঙ্গে একটা গল্পের আকার একটা দার্স দিচ্ছি মনে করে নেন। একটা নাসাই শরীফের আপনাদের কাছে আমি দার্স দিচ্ছি, কথাগুলো শোনেন, পড়াচ্ছি, এতটুকুই শোনেন।
খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো আমরা জেনেও কিন্তু করি না। তাহলে ওই মেয়েটা 3 মাস অপেক্ষা করবে, তারপরে। আর পুরুষটা কখন বিয়ে করবে? সঙ্গে সঙ্গে করতে পারে, তার তো কোনো ঝামেলা নেই। তালাক দেওয়ার পরই পরই সে বিয়ে করতে পারে, বুঝলেন না? আচ্ছা, আর একটা জিনিস, যে স্বামীর পুরুষ মারা গেছে, না যেই স্ত্রীর পুরুষ মারা গেছে, ওই মেয়েটা কতদিন বিয়ে করতে পারবে না? শুনি তো দেখি যোগীলালের মুখ থেকে। এই যে এরা কইছে 3 মাস, এই ছেলেগুলা বিয়ে শাদী করেনি, তার আগে কিন্তু পুটপুট করে বলে দিয়েছে আমি দেখেছি তালাক। তার মানে ও হয়তো তালাক দিয়েছে বিয়ে না করার আগেই। তালাক তুকে সালাসা তাতলিকাত। 4 মাস, কতদিন? 10 দিন অপেক্ষা করবে। এতদিন কিন্তু শোক মানাবে কি স্ত্রীটা, তার আগে বিয়ে চলবে না। তারপরে যদি চাই তাহলে কি বিয়ে করতে পারে ও। কেন এটা শরীয়ত করলো? হাজি ভাই, মেয়ের তরফ থেকে যদি তালাক হয় সেটাকে বলবো খোলা তালাক। এই মেয়েটা অপেক্ষা করবে 1 মাস। কয় মাস? আর 1 মাসের পরে কিন্তু বিয়ে করতে পারবে, তার আগে যদি বিয়ে হয় হারাম। কোন মেয়েকে যদি তালাক দেওয়া হয়, জেনারেলি তালাক, সিম্পল তালাক দেয় কোনো পুরুষ, তাহলে ওই পুরুষটা, ওই স্ত্রীটা 3 মাস অপেক্ষা করবে, তারপরে কি তালাক, তারপরে তার কি বিয়ে শাদী করতে পাবে। এই মশলাটি 3টা জানা গেল কি গেল না? কেন করলো? হিকমতটা হচ্ছে যে এখন যদি সঙ্গে সঙ্গে বিয়ে শাদী করে নেয়, তাহলে কিন্তু বুঝতে পারবে না, দ্বিতীয় পুরুষের যদি আন্ডারে যায় বুঝতে পারবে না যে মেয়েটা যখন গর্ভবতী হয় এই বাচ্চাটা পূর্বের স্বামীর না পরের স্বামীর। কথাটা বুঝছেন না? এবারে যখন একটা হচ্ছে তালাকের ব্যাপারে এত পূর্ণাঙ্গ শরীয়ত আলোচনা করেছে, এক একটা আলিম সময়তে 80 টাকা তোলাও কিন্তু বিক্রি হয়। একটা নোক্তার কারণের জন্য একটা তালাক থেকে যায়, একটা নোক্তার কারণের জন্য কি তালাক তার হয় না, বুঝে না। তুমি হাসি মজাক মনে করে নিয়েছো, এটা ড্রামা খেল মনে করে নিয়েছো। একটা মেয়েকে তুমি নিয়ে আসবে আর যখন ইচ্ছা তখনই তুমি ড্রামা অনুসারে তালাক দেবে। আবার মেয়েটাওকে বলছি, ওরে মেয়ে, তুমি এটা লাইসেন্স কোথায় পেলে যে যখন খুশি তুমি তখনই তার কাছ থেকে তালাক নেবে? এটা কোনো ড্রামা নয়। 3 মাস তোমাকে ভাবতে বলা হয়েছে পুরুষকে, যে তুমি ভাবো, এর মধ্যেই যদি তুমি রাজাত করে নিতে পারো, তালাকে মোগাল্লাজা যেন না হয়ে যায়, বায়নার মধ্যে যেন না পড়ে যায়, এটাই হচ্ছে দিস ইজ দি ফ্যাক্ট, এটাই হচ্ছে কি শরীয়ত। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তুমি বিয়ে শাদী করেছো, ঘর সংসার করেছো, কিন্তু ঘর সংসার তুমি বুঝো না। একটা মেয়েকে কিভাবে ঘর সংসারের মধ্যে নিয়ে থাকতে হবে, তাকে কিভাবে একজন স্ত্রীর কি দায়িত্ব দিতে হবে, কতটুকু তাকে স্নেহ ভালোবাসা দেখাতে হবে। ওরে যুবক, তুমি জেনে রাখো। ওরে যুবতী, তুমি এটাও কান খুলে জেনে রাখো, যখন তুমি যোগীলালের একজন স্ত্রী মা হয়ে এসেছো, সংসার করার জন্য তোমাকে সেই সহনশীল হতে হবে, ধৈর্যশীলা হতে হবে। যে কোনো কারণের জন্য তোমাকে তালাক চাইতে হবে না রে, হবে না। যে কারণের জন্য তুই স্বামীকে তুমি বাধ্য করবে না। ওরে তুমি পুরুষ, এটাও জেনে রাখো, তুমি যদি আজকে বোম্বের মাটিতে থাকো, কর্ণাটক তুমি মাটিতে থাকো, আজকে যদি তুমি পূর্ণিয়ার মাটিতে থাকো, তার যতগুলো প্রয়োজন আছে, যেই ধরনের নাম নফকার প্রয়োজন আছে, সেইগুলো তো তুমি মিটাতে থাকো। ফোনে কথা বলো, তোমার স্ত্রীর তুমি দায়িত্বশীল নিয়েছো। ওরে যুবক, তুমি ভোলা চন্ডের মতো নিজের স্ত্রীকে তুমি কাউরির কাছে রেখে দিও না, কাউরির তুমি সুযোগ দিও না। এই ধরনের কথাগুলো যদি চলতে থাকে রে, তাহলে তোমার সমাজে তালাক আসবে, একটা পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাকে ধরার মতো এ পৃথিবীর কোন শক্তি থাকবে না। আগের পুরুষের 3 মাস কিংবা 1 মাস কিংবা 4 মাস 10 দিন, এটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ পুরুষের যে একটা শোক, তাকে 4 মাস 10 দিন দেওয়া হলো। আগেকার পুরুষ, তার যে শোকের জন্য এখানে 4 মাস 10 দিন কি দিয়ে দেওয়া হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এর মধ্যে যদি তার রাহামের ভিতরে যদি কিছু থাকে, তাহলে তার মাসিকের মধ্য দিয়ে, ব্লাড রক্তের মধ্য দিয়ে পুরো রাহামটাকে পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে কি শরীয়ত। তারপরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দ্বিতীয় সংসার সে মেয়েটা করতে পারে। মশলাটা বুঝতে পারা গেল কি গেল না? তার আগে যদি বিয়ে হয়
তাতে যদি ছেলেটা হয়, ছেলেটা সঠিক হবে না জারজ সন্তান হবে? তো দুটোতে সন্দেহ থেকে যাচ্ছে। আগেকার পুরুষেরও হতে পারে তার বাবা, এবং তার পরের সঙ্গে যেটা বিয়ে হয়েছে ইদ্যত পালন করার পূর্বেই তার ওই পরবর্তী স্বামীরও কি সেটা সন্তান হতে পারে। তুমি কিন্তু এটা পার্থক্য করতে পারছো না, শরীয়ত পরিষ্কার করে দিয়েছে। মেয়েদের যখন সেটা মাসিক আকারে যখন সমস্ত কি বেরিয়ে যায়, আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের মধ্য দিয়ে তার পরিষ্কার পেট পরিষ্কার, এবারে তুমি ঘর সংসার করো। এটাই হচ্ছে কি শরীয়ত, প্রিয় ভাইরা আমার। কিন্তু আমরা আজকে বুঝি না। ওরে আমার যুবতী মায়েরা, ওরে আমার যুবকেরা, কি জেনে রাখুন, তুমি যেমন সংসার করেছো এই মাসলাটাও তোমাকে জেনে নিতে হবে যে যখনই তার কি মাসিকের পূর্বে তুমি যদি বিয়ে করে নাও, তার তালাকের যে ইদ্যত আছে সেই ইদ্যতের মধ্যে যদি তুমি বিয়ে করে নাও, তাহলে এটা বিয়ে অন্যায় হবে, হারাম বিয়ে হবে। অতএব হারাম বিয়ের সাথে তোমার যেন কোনো সম্পর্ক না থাকে, তাহলে তুমি একজন প্রকৃত মুমিন, তুমি প্রকৃত মুসলিম, এটাই তোমার পরিচয়। এটা একটা বোঝা গেল। তাহলে ইসলাম কিন্তু সব সময় সেখানে করে গুরুত্ব দিয়েছে যে একটা ছেলে বা মেয়ে যে জন্মগ্রহণ করবে এ পৃথিবীর মাটিতে, সে যেন বাবার পরিচয় কি জন্মগ্রহণ করে। আর এইখানে করে যদি বিয়েটা এইভাবে হয়ে যায়, তাহলে ওই ছেলে বা মেয়েটা কিন্তু কোনো বাবা মা খুঁজে পাবে না। এবারে সঙ্গেখানে একটা কথা, একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করে আজকে কর্ণাটকের মাটিতে আছে বা ব্যাঙ্গালোরের মাটিতে আছে, মাঝে মধ্যে আসে। কিন্তু দেখা গেল বর্তমান সমাজে সবচেয়ে কি বড় যেটা বর্তমান অসুখ, ছেলে হোক বা মেয়ে, আজকে কিন্তু পরকীয়া প্রেমে বেশি যুক্ত। ঠিক বলছি না বেঠিক? না হলে দুটো সন্তানের মা, তিনটা সন্তানের মা কি করে তার প্রথম স্বামীকে ছেড়ে পালিয়ে যায়? খুব ব্যথা বেদনা লাগে আমার দেখা। আমি যে এলাকাতে চাকরি করি, মিলনগড় এরিয়া, নামটা নেওয়া ভুলই হলো, চারটা ছেলের বাবা মা, চারটা ছেলের বাবা, চারটা ছেলের মা, ও চারটা ছেলের বাবা, ও চারটা ছেলের কি মা। একটা চারটা ছেলের মা যদি চার ছেলে মেয়েকে ছেড়ে, পুরুষকে ছেড়ে অন্য কোন স্বামীর সঙ্গে, যার সঙ্গে সে পরকীয়া প্রেমে ভালোবাসাতে কি যুক্ত হয়েছে, রিলেশনশিপে, সেও কিন্তু চারটা ছেলের বাবা। এবারে চিন্তা করুন যে তার লজ্জা বলতে কিছু আছে? ছি 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 ছি। তার তার প্রেম ভালোবাসা কতটুকু, যাজকে ছেড়ে পালিয়ে গিয়ে তার সঙ্গে কি ঘন সংসার করলো। এবারে ওই মাকে আমি বলছি, হ্যাঁ মা, তোমার যদি ঘর সংসার করার ইচ্ছা যদি নাই থাকে, তুমি একটা বছর বাচ্চা নিও না, একটা বছর অন্তত পক্ষে তার সঙ্গে দেখো যে এর সঙ্গে আমার সংসার টিকবে কি টিকবে না, তারপরে তুমি ব্যবস্থা নিও। এবারে যে দুটো ছেলে, একটা ছেলে, চারটা ছেলে, পাঁচটা ছেলে ছেড়ে যে তুমি চলে যাচ্ছ, এই কষ্টটা কাকে দিল বেশি? স্বামীকে না ছেলে মেয়েকে? ছেলে মেয়েকে। এই ছেলে মেয়েগুলো সমস্ত খানাবাদুস, যাযাবরের মতো বিভিন্ন রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, ফুটপাতে কে ঘুরে গোড়াবে, তাদেরকে দেখান না। ওখানে মাও কষ্ট পাবে না, একটা ঘর সংসার পেয়ে যাবে, বাবাও একটা দ্বিতীয় সংসার পেয়ে যাবে। কষ্টটা কে কাটলো? ছেলে মেয়ে। আমি এটা অনুরোধ করছি যোগীলালের কি যুবতী মায়েরাকে, যারা ঘর সংসার এখানে করে করেছ, জালসা অনেক কিছু শুনেছ, আমি ওবায়দুল্লাহ ফালাহি তোমাকে আজকে আঙ্গুল দিয়ে আমি কি বলে দিচ্ছি, তোমার সংসার করার ইচ্ছা না থাকলে 6 মাস অপেক্ষা করো, এর সাথে সংসার করা যাবে কি যাবে না। ঠিক বলছে না বেঠিক? কিন্তু তুমি ছেলে মেয়েকে নিয়ে ওই পুরুষটাকে এত কষ্ট দিও না, আর ওই মেয়েটাকে, ওর ছেলে মেয়েগুলোকে কষ্ট দিও না। তুমি কি জানো পুরুষেরা তো ভ্যান ভ্যানিয়ে কাঁদতে জানে কি? জানে না। কিন্তু মেয়েরা যে কোনো বিচার ম্যান ম্যানিয়ে, ভ্যান ভ্যানিয়ে কেঁদে কিন্তু যে কোনো বিচার জিতে যায়। ঠিক বলছে না বেঠিক? কেন জিতে? আর ও তুমি কেন জিততে পারে না? ও মা, ও মা, আমি তোমাকে ছোট করার জন্য বলছি না। একটা দুটো মেয়ের জন্য একটা প্রত্যেকটা মেয়ে যোগীলালের কি মার খাবে? একটা দুটা যুবকের জন্য প্রত্যেকটা যুবক মার খাবে। লাইসেন্স তুমি কোথায় পেয়েছো? নারে তাকবীর, জোর করে লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, পুরুষকে যখন তুমি ব্যথা দাও, ও কিন্তু কাঁদতে পারে না। মাশাআল্লাহ, স্বামীদের স্ত্রী আপনি লিখে রাখুন,
যারা যারা দেবেন তারা কিন্তু সাইডে এখানে করে দিয়ে দেন, শেষ দানটা আমি নিব 10 মিনিট। কিন্তু কথাটা শুনুন, পুরুষকে যখন তুমি কষ্ট দিয়ে চলে যাও, সে কাঁদতে জানা, তোমাকে বলতে পারো না, তোমার আঁচল ধরছে, তোমার পা ধরছে, তুমি সংসার করবা না, কোন জায়গাতে প্রেমে তুমি জড়িয়ে গেছো, আহা, পুরুষের তখন হার্টে যে ব্যথা হয়, এ ব্যথাতে আল্লাহর আরশ পর্যন্ত কি কেঁদে যায়, কেঁপে উঠে। ভাইরা আমার, এ ব্যথা আল্লাহ শুনে পুরুষ কিন্তু বলতে পারে না, তার চোখ দিয়ে জল আসে না, সে মিনমিনিয়ে ভ্যান ভ্যানিয়ে কাঁদতে পারে না। ও যুবতী মেয়ে তোমার মতো, কিন্তু তার বুকে যে অ্যাটাক হলো, তার বুকে যে আঘাত ঘটলো, এ আঘাত কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কি কেঁদে যায়। তুমি ভেবেছো কি কেঁপে যায়? তখন কিন্তু যদি সেখানে আল্লাহর তরফ থেকে ফয়সালা আছে, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে কিন্তু ফয়সালা আছে। আমি এই যুবককে বলবো, একটা মেয়ে কটা বিয়ে করতে পারে ভাই? কটা? কিছু বলতেই পারে? একটা মেয়ে কটা বিয়ে করবে? হ্যাঁ, ও খালি পালাতেই থাকবে, ও মেয়েটা পালাতেই থাকবে, এই পুরুষকে ছাড়লো ওখানে করে। আজকালকার কিছু যে যুবতী মেয়েদের এটা একটা ব্যবসা হয়েছে, একেবারে ব্যবসা। কিছু পুরুষের ব্যবসা আছে, কিছু স্ত্রীদের মেয়েদের ব্যবসা হচ্ছে, শুধু আর বিয়ে করা আর পুরুষকে ঠকে নেওয়া। বর্তমান শহর থেকে নিয়ে গ্রাম পর্যন্ত একটা ট্র্যাডিশন কিন্তু শুরু হয়েছে। ভাইরা আমার, বুঝাতে পারছি না আপনাদের? কয়দিন সংসার করলো, আমাকে মোহর দিয়ে তুমি বিদায় করে দাও। কিন্তু মেয়ে যদি তালাক চায়, কোনো ও মোহর পাবে কি? কিছুই পাবে না। কিন্তু সমাজ বসে তার উপরে চাপিয়ে দিল 5 লাখ টাকা, 2 লাখ টাকা, ওইটি কিন্তু ওই মেয়েটার দরকার, এটার ব্যবসা। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ বিজনেস তার কাছে। পুরুষও কিছু তাই করছে। সমাজকে কত দূরে কি চলে গেছে, আহা। এইভাবে ওই যে মেয়েটা বিয়ে শাদী করে কি চলে গেল, আবার ঘর সংসার করতে করতে একটা মেয়ে এভাবে করে করে ঘর সংসার করে শুধু ও খালি পাল্টিয়ে বেড়াচ্ছে আর চলে যাচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় ফিতনা সৃষ্টি করছে। একটা মেয়ে এক জায়গাতেই সংসার করবে, ঠিক আছে, কিন্তু একটা পুরুষ একই সঙ্গে কটা বিয়ে করতে পারে? কটা? 4টা। এখানে করে 4টা বিয়ে করেছে কোন পুরুষ আছে কি? হাত উঠান। পরিকল্পনা আছে এরকম কেউ হাত উঠাবে সামনে, প্রি প্ল্যানিং? নাই। হাজি ভাই, 4টা। এমনও আছে যে নাই, ও বিয়ে শাদী করেনি। আমি তো বললাম না জাপান আর চায়নার অবস্থা। এখন বিয়ে করতে হবে কবরস্থানে, যদি লোকে দেওয়ার কবরস্থান কি করবেন? আপনার মানুষই থাকবে না তো কবরে কাকে রাখবেন? আপনি এটা ভাববেন না যে আমার 2টো বাচ্চা, আপনি 30 বছর পরে জেনারেশন বুঝতে পারবে যে আমি কত ভুল কাজ করেছি। আমি সায়েন্টিফিক আলোচনা করছি কোরআন হাদিসের অনুসারে, কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। আজকে আমেরিকার অবস্থা তাই খারাপ হয়েছে। কোথায় যাবেন আপনি? যেখানে বাংলার মাটিতে বাস করছেন সেটাকে আপনি কিনে দেখে নেন, আহা। তাহলে এই পুরুষটা আজকে, কতগুলো পুরুষ স্ত্রীর কাছে ছ্যাঁকা খেয়া, কারোর কাছে প্রেমে ভালোবাসাতে পড়ে দেখা গেল ছ্যাঁকা খেয়ে ও সারা জীবন বিয়ে করলো না, রিংটাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম কিছু যুবক আছে, নাই? কি এমন হয়ে গেল? কি এমন? আজকালকার ছেলে মেয়েরা প্রথমে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই না? বিভিন্ন পার্কে, আদিনার পার্কে, কুলিকের পার্কে, সুন্দরবনে, সমুদ্র সৈকতে ঘুরে প্রেম করে বেড়াচ্ছে। এ প্রেম বাবাও জানে না, মাও জানে না, জগতের কেউ জানে না। ফেসবুকে যদি কোনো ছেড়ে থাকে তাহলেই কিন্তু জানবে। কতদিন করেছে কেউ জানে না। এটা হচ্ছে প্রি লাভ যাকে বলে, পূর্ব ভালোবাসা। তারপরে লিভ টুগেদার হচ্ছে, একই সঙ্গে থাকছে। জি, কোনো হোটেলে গিয়ে, কোনো রেস্টুরেন্টে নাকি, কেউ জানে না। সাবধান যুবক যুবতী, আমার ঘরের যোগীলালের মেয়েরা, শাহাপুরের কি মেয়েরা, আপনাকে চাক্ষুষ দেখাচ্ছি জগৎটা কোন জায়গাতে গেছে। 5 বছর ধরে তার সঙ্গে রিলেশনশিপ, বিয়েতে বসছে 8 বছরের মাথাতে। তার আগে কত অ্যাবর্শন করেছে, কত অন্যায় করেছে ওই যুবক যুবতী। হ্যাঁ যুবক, ঝটকাটা এমনি আসবে না। ঢাকা শহরে এত পাপের মাত্রা কি বাড়লো? হঠাৎ রূপে একটা ঝটকা, যেখানে হাদিস কোরআনের চাষ। তুমি অপেক্ষা করো, ভূমিকম্পের সিরিজ জগতে আসছে, নারায়ে তাকবীর। আপনি কবরস্থানের জন্য জালসা করা, এটা আমি কিন্তু খুব মেনে নিতে পারি না। কবরস্থানের জন্য জালসা কেন করবেন? তাহলে কবরকে খুব ভালোবাসেন না? কবরের একটা হাদিস শেষে শুনে যাবেন যে আপনাদেরকে কবরের পথিক কিভাবে হতে হবে। হাদিস, একটাই হাদিস, মুসলিম শরীফ বর্ণনা করেছেন। রাবিটার নাম বলতে পারছি না,
হয়তো বলে দিলে ভুল হবে, ওই হাদিসটা পরে বর্ণনা করে আমার বক্তৃতার কি সমাপ্তি ঘটবে, কিন্তু হাদিসটার আপনারা শুনে যাবেন। ওই রকম মুসাল্লি হলে কবরস্থানের জন্য জালসা করবেন, আর না তো কবরস্থানের জন্য জালসার প্রয়োজন নাই, মসজিদেরও প্রয়োজন নাই। কইছে হুমায়ুন কবির যখন জালসা, বিনা জালসাতে কোটি কোটি টাকা খালি বস্তাতে ভরে চলে যাচ্ছে, বাবরি মসজিদ তৈরি করে দিল, আমাদের কি প্রয়োজন আছে? ও যদি বিনা নামাজ না পড়েও যদি মসজিদ করতে পারে, আমি তো সময়তে যাচ্ছি, কমসে কম শুক্রবারের নামাজটা তো পড়ছি, ওইটুকু তো আমার সামগ্রী, ওখানে আমাকে যেতে হবে, তাই না? আমি বলছি না, বলা বাহুল্য, আমি সেই দিকে যাচ্ছি না, সেটা একটা পলিটিক্যাল ব্যাপার, আমার ওটা বলারই কোনো প্রসঙ্গ নেই। আমি বলতে চাইছি যে আপনি ছাকা কেন কোনো মেয়ের ছাকা খেয়ে ঘুরে বেড়াবেন? কি আপনার ব্যথা বেদনায়? কতগুলো যুবক এভাবে শেষ হয়ে গেছে তার জীবন, ঠিক বলছি না বেঠ? কলেজের প্রফেসরই হোক আর মাস্টারই হোক, আমার দোষবন্দি হোক, যোগী লালক এরকম কোন যুবক আছে যেরকম ঘুরে বেড়াচ্ছে রিংটন হয়ে, কিন্তু বিয়ে করে না। ওই মেয়েটা কি চাই? ভাইরে ভোলা চন্ড, যার সঙ্গে তার কি রিলেশনশিপ ছিল, ওকে কিন্তু ছাকা মেরেছে। কিন্তু আমি বলছি, হে যুবক, তুমি কয়টা বিয়ে করতে পারবে? কটা? তো তুমি একটা তো করে দেখাও। তার উপরে ও তো একটা বিয়ে করে নিয়েছে, ওইটুকুই তার শেষ। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তুমি আজকে নেকা বুঝো না, তুমি তালাক বুঝো না, তুমি খোলা তালাক বুঝো না, তুমি তোমার জীবন বুঝো না। তোমাকে যে পৃথিবীতে 50 বছরের জীবন দিয়েছে, তার মধ্যে তোমার 20-25 বছর চলে গেল, আর কিছুটা অংশ আছে। এই অংশের ভিতরে তুমি যদি পরিকল্পনা না নিতে পারো, তোমার যদি দিনের দিক দিয়ে, বেসিক্যালি নলেজের দিক দিয়ে, নেকার দিক দিয়ে, সংসারের দিক দিয়ে, পরিবারের দিক দিয়ে তুমি যদি কোনো পরিকল্পনা চক আউট না করতে পারো, তুমি যদি কোনো সমস্যার সমাধান না করতে পারো, তাহলে তোমার 50 বছরের জীবন কোন জায়গায় বিতে যাবে, শেষ হয়ে যাবে, তুমি কিছুই বুঝতে পারবে না, পারবে না। কয়দিন বাঁচবে না? ওই জন্য তো কবরের জন্য ভূমিকা নিয়েছি। বাঁচবো না তো বেশি, সামগ্রীটা তো নিতে হবে, তাই না? আহা, কি আপনারা কে ওয়াজ শোনাবো, আমি কিছু বুঝতেই পারছি না। আজকাল লোক সমস্ত প্লাস্টিকের ব্রেন আমাদের এখন। প্লাস্টিকের ব্রেন কেমন? যোগীলালের 3জন যুবক আমরা দেখলাম, বাইকে স্টার্ট দিল 3জন, চুলগুলো একবারে হর্স স্টাইলে ছাড়ানো আছে, ম্যারাডোনার মেসির মতো। আর নানারাহির মোড়ে গিয়ে 3জনই পড়ে মরে আছে হা করে, কারণ এত স্পিডে গাড়ি দিয়েছে ও নিজেও জানে না। কারণ বর্তমান যুবক যুবতীর কোনো ব্রেন কাজ করে না, সমস্ত প্লাস্টিকের ব্রেন। না এরা বক্তব্যের কোনো তালিম নিয়েছে, না আমসি পড়া পড়েছে, না কোনো একটা কি দোয়া জানে। এগুলো মরবে না তো কি করবে? আমি বুঝতে পারছি না, আমার কথাগুলো বুঝতে পারছেন না, পারেন না? অকস্মাৎ মৃত্যু এখন ঘটবে। বললাম না যে ঢাকা শহরে হঠাৎ রূপে তারা ভাবেনি যে আজকে আমাদের এরকম ভাবে একটা ঝটকা হয়ে এত বড়কে নিচে, ওর তো 5.5 এসেছিল ভূমিকম্প। আজকে মানুষ, পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত ভূমিকম্প জালজালার কোনো যন্ত্র আবিষ্কার হবে না, এই পর্যন্ত আবিষ্কার হয়নি, করতে পারবে না। কারণ এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর হুকুমে কখন হবে আপনি কিন্তু শুনতে পান না। কিন্তু আপনার বাড়ির পাশে একটা হাতি আছে, ও কিন্তু শুনতে পায় যে ভূমিকম্প আসছে। একটা কুকুর আছে, ও কিন্তু শুনতে পায়। একটা শুকুর আছে সোর, ও কিন্তু শুনতে পায়। তাহলে কুকুর শুকুর ভূমিকম্প এত বড় জিনিস সোনামি শুনতে পায়, তাহলে আপনি এত বড় আশরাফুল মাখলুকাত হয়ে কেন শুনতে পান না? কতটুকু শক্তি যোগীলাল, এই যোগীলালের যুবক যুবতীরা আজকে তুমি বাদরামি করে বেড়াও। একটা হাতির শ্রবণ শক্তি আমার আপনার থেকে প্রায় কয়েক হাজার গুণ বেশি, একটা কুকুরের প্রত্যেকটা মানুষ থেকে প্রায় 10,000 গুণ বেশি। কিন্তু ওরা শুনতে পায়, প্রত্যেকটা, একটা গরু শুনতে পায়, আপনি কিন্তু শুনতে পাবেন না। একটা বাঁদর শুনতে পায়। সকালে বিছানায় আপনারা কটা থেকে উঠেন? কটায়? বলতে পারে না। কটায় বিছানা ছাড়েন? মাওলানা 1 মাস ধরে তো জালসার জন্য খাটলাম, আজকে 2 দিন ধরে তো আমরা বাড়িতে শুইব, 8টা 9টা হল না হলে তো ঘুম ভাঙবে না। এবারে নমাজ রোজার কথাটা পরের কথা, কবরস্থানের প্রস্তুতি নিয়ে নিয়েছি, নমাজ দেখা যাবে পড়ে। নাজি, এটা কি কাজ? আল্লাহ রসুল এর একটা হাদিস, বুখারীতে হাদিসটার বাব বেঁধেছে তালিকান রাওয়ায়াতুল্লাহ সামারা বাদাল ইশা, এশারের পরে কোনো আলাপ আলোচনা করা নয়,
তুমি একবারে শুয়ে যাও। কোথায় শুইবে? কোথায়? বিছানায় শুয়ে যাও। তাহলে আমরা সায়েন্সও তো বুঝি না, কারণ প্লাস্টিকের ব্রেন হলে সায়েন্স কি করে বুঝবে? বুঝবে? ও কিছুই বুঝবে না। ওই ছেলেটাকে একটুকু ঠান্ডা লাগে না, তার মানে শরীরটাকে হয়তো কি প্লাস্টিকের আছে, ব্রেনটা প্লাস্টিক। এখন যদি এই ঠান্ডা থেকে যদি ছেলে পেলে না বাঁচে, তাহলে ওকে কি করে বলা যাবে কোন অসুখ পড়বে? ওগুলো কোনো অসুবিধা নেই। প্রিয় ভাইরা আমার, সকালে সন্ধ্যার পরে বেশি আলোচনা কর। সন্ধ্যার খাবারটা সূর্য ডুবার পরই খেয়ে নেন। একটা বিছানায় যেতে গেলে তুমি 2 ঘন্টা আগে খাও। আজকে খেয়ে দিয়ে সমস্ত অসুখের মাত্রা বেড়েছে না কমেছে? এখন কেন বেড়েছে? প্রত্যেকটা খাওয়ারই জন্য অসুখ। এক যুগে মানুষ খেতে পেত না, কোদাল চালাতো, খুন্তি চালাতো, ঢেকে মানতক মেয়েরা, জাতা পিসতো। কটা সিজার করেছে? ধান বাঁধতে বাঁধতে, জাতা পিসতে পিসতে মা, খালা, পিসি, মাসিরা বাচ্চা নিয়ে পুরুষকে উপহার দিয়েছে, দাদা, দাদি, নানা, নানিকে দেয়নি? হ্যাঁ, তুমি ভুটভুটিতে চাপিয়ে দাও, সিজার করার কি প্রয়োজন নাই, হসপিটাল নিয়ে যেছ। আর খটখটা রাস্তা দিকে তাকে নিয়ে যাও, রাস্তাতেই তার অ্যাবর্শন কি ভূমিষ্ঠ হবে। ঠিক বলছে না বেঠিক? হ্যাঁ, মানুষ আজকে কি পড়ে গেছে, তুমি পোল্ট্রি মুরগির মতো খেয়ে 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 অসুখ হবে। আজকে পশ্চিমবাংলায় কোনো নেতা তৈরি হচ্ছে না, কেন? পুনর্বাসটা করবো কেন নেতা? সমস্ত পোল্ট্রি মুরগি। তার কারণ আজকে আমাদের ছেলে মেয়েগুলো সমস্ত কি মিশনে পড়ে? কোথায় পড়ে? মিশনে পড়ে, মাদ্রাসাতে পড়ে, বানাতে পড়ে। এরা মাঠ বুঝে না, এরা নদীতে সাঁতার দিতে জানে না, মাঠে খেলতে জানে না। এই নেতৃত্ব দিতে পারবে না, নেতা তৈরি হবে না। রে তাকবীর! নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, জি, ডাক্তার মাস্টার সূর্য সেন, আমাদের আহলে হাদিস ঘরের কি ব্যারিস্টার, যেটা ভারতবর্ষের মাটিতে সে পার্সোনালিটি জীবনে আসবে কিনা। মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন পরাধীন ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর নেতৃত্ব দিয়েছেন। যেই ব্যারিস্টার মানুষটা, তার জীবনী কোনোদিন পড়ে দেখেছি? না। এরকম বসে বসে কোনো জীবনে কোনো বিপ্লব আসবে না। সমস্ত তোলাবাজি নেতা হব, তোলাবাজি সর্দার কি মন্ডল হব, আর মানুষকে বিভিন্ন ফেতনা ফাসাদের মধ্যে নিয়ে যাব। এটাই তো কাজ আমাদের। আজ আবল তাবল ভাষাতেই কথা বলছি। এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতে বলেছে বুখারীর সেবাত। আলা শিক্কিল আইমান হাদিসে এসেছে, ডান কটে তুমি ঘুমিয়ে যাও। ডান কটে কিভাবে ঘুমাবে? হাদিসে এসেছে ডান কটে হাতটাকে এইভাবে রেখে ঘুমিয়ে যাও। হাদিসে বলছে তোমার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় কখন পর্যন্ত? একেবারে হাত্তা মাতলাই ফজর, ফজর পর্যন্ত ওই ফেরেশতাই তোমাকে জাগাবে। বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো সময় না, এখান থেকে যাব, উফ, এই জালসাতে কত ডিস্টার্ব করলো। সিরিয়াল দেখেনি। মা বোনদের সবচেয়ে প্রিয় জিনিস কি ভাই? রান্না করছে আর সিরিয়াল চলছে। স্টার জালসা এক যুগে ছিল টিভিতে, আর এখন চলছে কি? চলছে মোবাইল চলছে। বিভিন্ন রকমের অশ্লীল ছবি দেখে দেখে 1:30 2টার সময় চোখ যখন থামবে না, মোবাইল চলতে আছে, তারপরে কি বিছানায় গেলাম, এর ঘুমটা 8টা 9টা 10টা ছাড়া ঘুম ভাঙবে কি? আর যদি ওই অবস্থায় মালাকুল মত রেজিস্টার নিয়ে যদি চলে আসে, ইউ প্লিজ গেট রেডি ফর মত, তোমার এখন মৃত্যুর ঘন্টা বেজে গেছে, তাহলে কবরস্থানের তো এখনো ইট ফেলে নিয়ে এখন একে কোথায় নিয়ে যাবে? বুঝতে পারছেন? পাচ্ছেন না? রুটিনটা তৈরি করুন। আর রুটিনটা ফজরের নামাজ পড়ে তৈরি হবে না, রুটিনটা তৈরি হবে সূর্য ডুবার পর, মাগরিবের পর থেকে। এটাই হচ্ছে কি শরীয়ত। কারণ মাগরিবের সময় যে সূর্যটা ডুবে যায়, তারপরে যে চাঁদ দেখি, তার পরের দিন ঈদ করি কি করি না? তারপরে কি রোজা রাখি কি রাখে না? আমাদের যতগুলো কাজ সমস্ত কি মাগরিবের পর। এশারের ক্ষমরা তাসি, জি, হাদিসের ভাষা তাসি বলা হয়। আর তাসি যে সন্ধ্যার আগাখানে বা সন্ধ্যার পরে পরে খাবারটাকে তুমি 2 ঘন্টার চাহালকা তুমি করে তারপর তুমি ঘুমিয়ে যাও। এবারে কি হবে? বিজ্ঞান বলছে একটা ব্রেনে 2টা অংশ থাকে, একটা রাইট সাইড, একটা লেফট সাইড। এই যে লেফট সাইড, এটা কত মানে দারুণ, ভেরি ইন্টারেস্টিং। বাম সাইডটা ডান সাইডটাকে নিয়ন্ত্রণ করে, আর ডান সাইডটা বাম সাইডটাকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে ব্রেনের কাজ। আপনি ঘুমিয়ে গেলেন ডান কটে, এবারে ডান কটে যখন ঘুমালেন, ডান দিকে আমার বডিতে কিচ্ছু নেই, সমস্তগুলো ঝুলে থাকে, কিন্তু আমি পোল্ট্রি মুরগির এতটা খাবার খেয়েছি যে
এক হাঁড়ির আধ হাঁড়ি খেয়ে আমি ঘুমিয়ে গেছি, কোনো খেলা, কোনো হাঁটলাম না, কিছুই করলাম না। গোপাল কেডিজির দোকানে গিয়ে শুধু খালি ওষুধ কিনছি আর প্রত্যেকদিন এই করছি, এতে কিছু হবে না। জীবনের রুটিন পরিবর্তন করতে হবে। নারে তাকবীর। খাওয়াটাকে রাত্রে কম খেতে হবে, জি, গরুর গোশত থেকে একটু কি দূরে থাকতে হবে। এবারে বিজ্ঞান বলছে যে রাত্রে যদি ঘুম হয় তাহলে শরীরের রিচার্জটা 10 থেকে 15 গুণ বেশি হয়, তার ইমিউনিটি পাওয়ার বেশি হয়, করোনার মতো ভাইরাস থেকে আমরা বাঁচতে পারবো। নারে তাকবীর। একটাই তো ভাইরাস আসছিল, তাতে 3 বছর লকডাউন করিয়ে দিলে নাকি কোভিড-19 কত লোক যে মরলো আর কত লোক। এখনো ছেলে মেয়েরা মুখে টোনা দিয়ে যায়, ও এখনো ভয় মনে করছে যে হয়তো পারে এখনো কোভিড-19 কি চলে আসবে, তাই না? অপেক্ষা করুন, পাপের মাত্রা এত বেড়েছে জগতে, জমি আর শ্বাস নিতে পারছে না। ভূমিকম্পটা কেন হয় এগুলো বিগত অনেক যুগের ওয়াজ করেছি আমি, যখন আমি আসি দেওবান থেকে, জামি সালপে থেকে। ভূমিকম্পটা কেন হয়? যখন পৃথিবীতে কি পাপের মাত্রা কি বেড়ে যায়, কেন্দ্রে 4 জন ফারিস্তা থাকে, আল্লাহ তাআলা বলে কি তুই এই রশিতে টান দে, তখন পৃথিবী থেকে কেঁপে ওঠে। যেই কাঁপনটা আমাদের আসলো কোথায়? ঢাকাতে, কালকে আসবে কলকাতাতে, পরের দিন আসবে আপনার কি যোগীলালে, তখন কি আল্লাহ বলার কি সুযোগ পাবেন না প্রিয় ভাইরা আমার? অতএব সময় এসেছে যে কাজ করে নি, সময় এসেছে নিজেকে সুধার করে নি। এই যোগীলালের যুবক যুবতীরা, হ্যাঁ আমি বলছিলাম যে একটা পরিবারের কি পিতৃ পরিচয় হচ্ছে তার বাবা মা, আর পিতৃ পরিচয় হলে সঠিকভাবে বিয়ে করতে হবে, সঠিকভাবে তালাককে ভাবতে হবে, সঠিকভাবে খোলা তালাক ভাবতে হবে। আর তার পূর্বে যদি বিয়ে হয় তাহলে সেই ছেলে মেয়ে তার বাবা মা খুঁজে পাবে না, সেই ছেলে মেয়ে তার পরিচয় খুঁজে পাবে না। জগতে সে এরকম ডেনড্রাইট করে নেশা করে বেড়াবে, ফুটপাতে ঘুরে বেড়াবে। এগুলো পৃথিবীতে কি যারও সন্তান? ভারতবর্ষের মাটিতে বিভিন্ন বাস 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 স্ট্যান্ডে, বিভিন্ন ট্রেনে, বিভিন্ন ফুটপাতে একটা জাত আমরা দেখতে পাই, যেগুলোকে বলে কি খানাবাদুস, যাযাবর বলেন নাই? কত কষ্টের জীবন, কিছুই তাদেরকে কোনো কিছু করে না। আহা, এত ঠান্ডাতে পড়ে আছে, সামান্য এখানটা কিছু গায়ে দিয়ে, তাদের কোনো অসুখ নেই, বিসুখ নেই, কিচ্ছু নাই। প্রকৃতির সঙ্গে তারা কি লড়াই করে চলেছে। এই যে লক্ষ লক্ষ লোকগুলো, ভারতবর্ষ সরকার যদি তাদেরকে একটা আইডি দিত, তাদের রেশনের যদি ব্যবস্থা করতে পারতো, কি পারতো না? তারা ভারতবর্ষের সবচেয়ে কি পুরাতন আদিবাসী, পুরাতন জাত, কিন্তু তাদের প্রতি কোনো লক্ষ্য নেই। প্রিয় ভাইরা আমার, এই গভর্নমেন্টকে তাদের হিসাব দিতে হবে। আপনার বাড়ির পাশে কি অসহায় পরিবার আছে, তার প্রতি আপনার গুরুত্ব নেই। আপনাকে জালসা করে কি করবেন আর কবরস্থান করে কি করবেন? ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, পৃথিবীতে তুমি আগে পিতৃ পরিচয় জেনে রাখো, পরিবারকে তুমি জেনে রাখো। যে পরিবারে ইসলাম আছে রে, সেই যে পরিবার আছে সেখানে ইসলাম আছে। যদি তুমি পরিবার বলে তার যদি পরিবারের পাও না থাকে, পরিবার যদি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাহলে তোমার এই পৃথিবীতে থাকা বৃথা রে। এই পৃথিবীতে তোমার জীবন কিন্তু বেকার। তুমি মসজিদে গিয়ে তুমি শান্তি পাবে না, ঈদগাহে গিয়ে শান্তি পাবে না, রোজাও করে শান্তি পাবে না। এখানে যদি তুমি শান্তি না পাও, তাহলে কবরস্থানে তুমি শূন্য হাতে চলে গেলে মুনকার নাকির সেই দিন কিন্তু তোমাকে বাঁচাবে না, বাঁচাবে না। কবরে গেলে কয়টা প্রশ্নের উত্তর দিতে হয়? কয়টা? 4টা প্রশ্ন। দেখো কি কাকে শোনাবো? আর 10 মিনিট ওয়াজ করব, 5 মিনিটে 50,000 টাকা দিয়ে যেতে হবে। দিবেন কি দিবেন না? না তো এখনই ওয়াজ ছেড়ে দেবো। কত টাকা দিতে হবে? কইছে মাওলানা হারবে স্টেজে ছাড়া সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যতদিনই জালসা হয়েছে মোট 50,000 টাকা কালেকশন হয়। তুমি 1.5 মাস ধরে করো আর 3 মাস ধরে করো, নাজি ভাই। আর তুমি এখনই 50,000 টাকা চাইছো। এটা কবরস্থানের জালসা দিতে হবে। হার খুলে, জি, হার খুলে, ভালো জুতা খুলে, ভালো জামা খুলে দেখা যাক আজকে কি কবরস্থানের প্রতি তোমার কত মায়া। আমি বরাবরই আগে খুব যেতাম দিয়াড়ে জালসা করতে। জগৎটা অনেক বড়, দিয়াড়ের জল কিন্তু খুব ভালো। মাঝে মধ্যে আপনারাও যাবেন, জলগুলো খেয়ে আসবেন 2 দিন। এই জলে কিন্তু খুব হজম। এই যে সমস্ত দিয়াড়া, বেজনাথপুরি, ছাড়রামারি দেয়া, কি বলছে বাবলা বোনা, এই সমস্ত ভোলামারি, পোড়াবাদ,
বিরাট একটা কি এরিয়া, কিন্তু 150 বছর একটা গ্রাম আজকে সমুদ্রের গঙ্গার মাটিতে খেয়ে নিল। সেটা কি বাবলা বোনা নেই, গ্রামটা রুহিমারি ডেকে খেয়ে নিয়েছে। এখানে তো মেলায় কবর ছিল জি ভাই, ওই কবর গলা কুণ্ঠে করে গেল, কি হবে? তাহলে কবরস্থান করে কি লাভ আছে? ওরা জান্নাত পাবে না? সব জাহান্নামে চলে গেছে নাকি? আর যদি জাহান্নামে যেই থাকে তাহলে গঙ্গার জল পেয়ে গেল, শান্তি পেয়ে গেল নাকি? কথাগুলো ভাবতে হবে। আমি এই ওয়াজটাও করেছি, ইউটিউবে দেখে নিবেন। মানুষের সমস্ত হাড় হাড্ডি আজকে হিন্দু ভাইরা সমস্তকে জ্বালিয়ে দেয়, কেন? সমস্ত পাপ শেষ। ঠিকঠাক কথা বলুন, আমরা কি জ্বালাই? কিছু কিছু জাত আছে নন মুসলিম, তারা মাটিতে পুঁতে দেয়, কিন্তু বেশিরভাগ মোস্ট অফ দা হিন্দু রেসিডেন্ট তারা কি জ্বালিয়ে দেয়। কেন জ্বালায়? তাকে যেন কোনো ধরতে না পারে, তার ভগবান ধরতে না পারে, তার সমস্তগুলো পাপকে মোচন করে দেওয়া হয়, জ্বালিয়ে দিল, তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু একটা হাড্ডি কোনো সময় জ্বলে না। পিছনের যে হাড্ডিটা আছে, এই যে এই হাড্ডিটা, একে বলে নিতম্ব, ভালো বাংলাতে বলে কোমরের নিচের হাড্ডিটা। এই এটা দেখবেন যে কোনো শ্মশানে গিয়ে দেখবেন, ওই শ্মশানে সমস্ত কিছু পুড়িয়ে দেওয়ার পরে ওখানে ওই হাড্ডির অংশটুকু নদীর কিনারাতে মাটির নিচে তারা পুঁতে দেয়। তাহলে একটা বডির তো কিছু নেই, কিন্তু কিছুটা অংশ তো থাকলো। একে কোনো বম মেরে, পৃথিবীর কোনো হাইড্রোজেন অক্সিজেন মিসাইল মেরেও আপনি তাকে অ্যাটম করতে পারবেন না, টুকরো টুকরো করতে পারবেন না, ওটা ওই অবস্থায় থাকবে। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে জাগ্রত করবে কিয়ামতের। বলুন আল্লাহু আকবার। আপনি যেখানে করি থাকেন, আপনার অস্তিত্ব থাকবেই। পৃথিবীর মাটিতে যখন এই পৃথিবী ধ্বংস হবে, তখন আবার আপনাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। জি, কথায় ইবাস যেকে বলা হয়েছে, যে ওয়ালবাসি মিনাল কবর, কবর থেকে আপনাকে দ্বিতীয়বার কি উঠিয়ে নিয়ে যাওয়া হবে সেই কিয়ামতের প্রাঙ্গণে। আপনার হিসাব কিতাব কিন্তু সেখানে করে হবে। প্রিয় ভাইরা আমার, এটা বিজ্ঞানেরাকে মেনে নিয়েছে। কোরআন তো আজকে ১৫০০ বছর আগে দিয়েছে, যেটা বিজ্ঞান আজকে মেডিকেল সায়েন্স সেটাকে ফেল হয়েছে। আহা, আপনাদেরকে প্রায় ১২টার ঘরে চলে গেল, একটাই হাদিস খালি শোনাবো। এই হাদিসটা আর ওই পরের হাদিসটা, এই হাদিসটা শোনার পরে দুটো হাদিস, এই 5 মিনিটের মধ্যে মধ্যেই হয়ে যাবে একটা হাদিস। আপনারা কি করতে চান ভালো করে শুনবেন। এই পৃথিবীটা কিন্তু শেষ পর্যায়ে আছে, পরে কোনো পৃথিবী আসবে না। শেষ পর্যায়ে পৃথিবীতে যতগুলো আবর্জনা আছে, যুগে যুগে কালে কালে বিভিন্ন সময় ফিতনা ফাসাদ, যে ঝড় বৃষ্টি সুনামি ভূমিকম্পতে এক একটা জায়গায় বসে যাবে, উড়ে যাবে, তারা চলে যাবে জগৎ থেকে, থাকবে না কিছু। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, মোবাইলে এক একটা জায়গায় গর্ত হয়ে যাচ্ছে, মাটির নিচে কিন্তু চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? দেখা গেল মরুভূমিতে কিংবা নদীর কিনারাতে বা সমুদ্রে বা কোনো আশেপাশে গর্ত হয়ে যাচ্ছে অনেকগুলো জায়গাতে। দেখা যাচ্ছে পাহাড়ি এলাকাতে বিভিন্ন জায়গাকে লোক নিয়ে একেবারে ল্যান্ডস্লাইড নিচে বসে যাচ্ছে, যাচ্ছে কি যায় না? এগুলো আল্লাহ রসুল কিন্তু ১৫০০ বছর আগেই ইঙ্গিত করে গেছে। পৃথিবীর অবস্থা কিন্তু টলমল। আপনি এখন থেকে তৈরি হয়ে যান যে আমি কিছু সামগ্রী নিয়ে যাই কবরের। একবার ইস্তেগফার পড়েন তো আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন, ৩ বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যায় না? এটা সব সময় পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেগফার ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি, এবং তোমার কাছে তওবা করে আমি ফিরে যেতে চাইছি। এটাই হচ্ছে কি তার অর্থ। এই কথাগুলো সকাল সন্ধ্যা পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার ছেলে মেয়ে বাঁচাবে না, স্ত্রী বাঁচাবে না, গ্রামের কোন মোড়ল সত্তার নেতা মন্ত্রী কমরেড আপনাকে বাঁচাবে না। বাঁচবে এই মুখ দিয়ে যে কথাগুলো আপনার কাছে আসবে। মালিহরে আমি একটা ওয়াজ করছিলাম সাউন্ড টেকনোলজির উপরে, ইমরান ভাই বসে আছে। জি, মানুষের সব সময় কি সাউন্ড দিকে মানুষকে সবচাইতে, এই জীব দুই ঠোঁটের ভিতরে যে জীব আছে, এই জীবের শক্তি কতখানি আপনি কি জেনেছেন? হাজরাতে ইউনূস মাছের পেটে ছিল না? কোনটি ছিল? মাছের পেটে। কি বলেছিল? ওইখানে করে একটা দোয়া আবিষ্কার হয়েছিল মাছের পেট থেকে। ওই দোয়াটা কি? পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা মুখস্থ নাই? কতজনের মুখস্থ? হাত উঠান তো। মা বোনদের বেশি আছে। আমার সঙ্গে সঙ্গে একবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রশান্ত মহাসাগরের ভিতর থেকে বেচারাকে একেবারে সমুদ্রের কিনারাতে করে দিয়েছিল। এটা কি অন্য কোনো জিনিস ছিল? কোনো সায়েন্স টেকনোলজি ছিল? না মুখের একটা সাউন্ড ছিল? জিভের তো এতখানি পাওয়ার, তা আপনি জিভটাকে কেন ব্যবহার করেন না? এখনকার ছেলেরা জিভ কি ব্যবহার করবে? সবসময় দেখা গেল দুই গালে একটু মধু রাখা আছে, ঠিক নাই? কথা বলছে না। আর না তো বিড়ি, আর না তো সিগারেট, শিকার, কত কি জিনিস রাখা আছে পকেটে তো আছেই, মুখে সব সময় থুতু ফেলতে আছে। ও জিকির আজকারে কি করবে? মধুটাই তো তার জন্য জিকির আজকারে পরিণত হয়েছে। এবারে মরলে তুমি নাসারা ইহুদি হয়ে মরবে। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, ভালো করে টিপসটা ভালো করে শুনে রাখুন। কি এমন একটা সময় আসবে, ওই এখনো ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে তিনটা কিন্তু ফিতনা অবশ্যই আসবে। ভালো করে নোট করে শুনে রাখবেন। তিনটা ফিতনা। কটা ফিতনা? কটা ভাই? একটা ফিতনা আসবে কাজফুন, আকাশ থেকে স্টেরয়েড আসবে, বায়ুমণ্ডল থেকে স্টেরয়েড আসবে। বায়ুমণ্ডলের যে কোনো অংশ কি এই পৃথিবীর মাটিতে কি পড়বে এবং ওই অংশটাকে নিয়ে বসে যাবে। আর একটা কি? আমার কথাটা আমার দিকে দেখুন, আমার দিকে। আকাশ থেকে যে কোনো তারা যে কোনো মুহূর্তে কি ছুটে আসবে, আর যে কোনো জায়গাতে যে ছুটে আসবে ওই জায়গাটা একেবারে খাল হয়ে বসে যাবে। এই কথাটা জেনে রাখবেন। করোনা ভাইরাসের সময় একজন বিশেষ কি বিজ্ঞানী তুরস্কের, যার নাম হচ্ছে ইব্রাহিম কারাগুল, তত্ত্বটি তিনি বলেছিলেন সামনে এমন একটা সময় আসছে যে এক একটা মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে। দারুণ বড় তিনি একজন কি বিজ্ঞানী। কেন? আল্লাহ বলার সময় পাবে না। হাজি ভাই, আমি যদি দুতলা বিল্ডিং এ থাকি আর হঠাৎ রূপে যদি ভূমিকম্প আসে, তাহলে যদি মাটির নিচে চলে যায়, ঘুমিয়ে আছে, কিছু বলবে কি? ঘুম থেকে মৃত্যু, কিছু বলার সুযোগ পাবে? বলুন, কথা বলুন। এরকম সময়টা আসবে। আমি সেদিন বলছিলাম মালিহর জালসাতে যে মা বাবা যখনই দেখেছে কি ভূমিকম্প, বুঝতে পেরেছে নিজের 4.5 বছরের ছেলেকে রেখে তিনতলা থেকে নিচে চলে আসছে, কিন্তু ছেলেটা থেকে পরে তখন সুযোগ হচ্ছে ওই ছেলে আমার থেকে গেল। কথাটা এরকমই ঘটনা ঘটবে। নিজের যান বাঁচার জন্য আজকে ছুটে চলে যাচ্ছে নিজের, যেটা বুকের থেকে, নিজের কলিজা থেকে বাচ্চাকে ভালোবাসি প্রিয় ভাইরা আমার, কিন্তু বিপদের সময় দেখা গেল তাকেও আমি কিন্তু খবরে রাখিনি, থেকে গেছে তিনতলাতে বাচ্চা শুয়ে, বেঁচে গেল পরে যেতে ভূমিকম্প থেকে গেল, বাচ্চা মারা যেত, কিংবা আমিও কিন্তু মারা যেত। আহা হা! তাহলে পৃথিবী থেকে যে কোনো সময় এক একটা স্টেরয়েড পৃথিবীর মাটিতে আসবে, এক একটা অংশ কি তলিয়ে দেবে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, বলুন আমিন। নেক্সট একটা আসবে কাদফুন, তারপরে আসবে কি মাসখুন। এটাই হচ্ছে কথা, মানুষের চেহারার পরিবর্তন হবে। কোরআনে এসেছে যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাদর আর শুকুর বানিয়ে দিতে পারে। কি বললাম? কুকুর বানার কথা আসেনি, বিড়াল বানা। আপনি সকালে শুইলেন, সন্ধ্যার সময় সন্ধ্যার সময় শুলেন, সকালে উঠবেন তো দেখবে যে আপনি বাদর হয়ে গেছেন অথবা আপনি শুকুর হয়ে গেছেন। বলুন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। কি করে? আজকাল বিজ্ঞানও বলছে একটা মানুষকে যে কোনো মুহূর্তে তাকে বাদর বানিয়ে দেওয়া যেতে পারে, যে কোনো মুহূর্তে তাকে শুকুর বানিয়ে দেওয়া যেতে পারে। কি করে? মানুষের যেটা ডিএনএ আছে আর শুকুর আর বাঁদরের ডিএনএ তে মাত্র 2% ব্যবধান। কয় পার্সেন্ট? 2%। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনার পাপের কারণের জন্য বানিয়ে দিতে পারে। আমরা যখন কোরআন খুলি, হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের যুগে 70,000 ইহুদিকে বাদর বানিয়ে দেওয়া হয়েছিল। কোরআনের আয়াতের শেষ অংশ, ওয়া কুনু কিরাদাতান খাসিন, তোমরা বাদর কি বেনে যাও। নারে তাকবীর! আপনারা মানুষ বানতে চান না বাদর? আপনারা শুকুর বানতে চান না মানুষ? জোর করে বলতে পারেন না মানুষ? তাহলে মানুষ যেতে হতে হবে, তাহলে মানুষের মতো ব্যবহার হবে। কুকুর তো দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বাঁদর তো গাছের ডালে ডালে ঘুরে বেড়ায়,
আজকে তো আমরা বাদর আর শুকুরের মতো কি আচরণ করছি, অধিকাংশ দাঁড়িয়ে পেচ্ছাপ করছি না, বাস ট্রেনে বিভিন্ন জায়গা থেকে কোনো খোঁজ খবর কিছুই নেই। তাহলে এভাবে কি বানিয়ে দিতে পারে? আর একটা কি, এই যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, এই সমস্ত জিনিসগুলো আসবে কখন? ওপর থেকে এরকম আসবে বিপদ, মাটি থেকে এরকম বিপদ আসবে, মানুষের চেহারা পরিবর্তন হতে পারবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কখন আসবে? ইদা যাহারাতিল মুআজিফ, যখন এই পৃথিবীতে নাচ গান বেড়ে যাবে। এটা ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলছেন। কি বাড়বে? যখন মানুষের পৃথিবীতে মাটিতে গান বাজনা কি বেড়ে যাবে। এখন গান বাজনা কমই শুনতে পাচ্ছে, রেডিও নেই, টিভি নেই, মোবাইল আছে, এতে গান বাজনা নেই না। ওয়ান করলি গান বাজনা চলে আসছে। প্রথমে ফেসবুক, সমস্ত লক্ষ লক্ষ ছেলে পিলে, কোটি কোটি ছেলে মেয়ে তাতে কি ব্যস্ত। আল মুআজিফ শব্দ এসেছে। নম্বর ২, ওয়া কাসুরাতিল কেআন শব্দ এসেছে। ওয়া যাহারাতিল কেআন, কেআন মানে নাচ, নাচ গান কি বেড়ে যাবে। নাচ গান তো আমরাই করছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন মিশন একাডেমিতে ছেলেরা নাচে না? এমনকি মহিলা মাদ্রাসা বানাতের মেয়েরা তো নাচাচ্ছে, মুলবি সাহেবেরা, মহিলা টিচাররা। বেঈমান তুমি! আজকে যেখানে হাদিস কোরআন কি পড়া হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যুবতী মেয়েদেরকে সেখানে নাচানো হয়, তাদেরকে গজল বিভিন্ন রকমের কি পরিবেশন করা হয়। এ দলিল তুমি কোথায় পেয়েছো প্রিয় ভাইরা আমার? সাবধান, কথাটা কি ভুল বলছি নাকি? একটা যুবতী মেয়ের আওয়াজ অন্য কোনো পুরুষ যখন সে লাইক হয়ে যায়, যখন সে বালেগা হয়ে যায়, তার আওয়াজ যেন অন্য কোনো পুরুষ যেন শুনতে না পায়। একটা বিবাহিতা মেয়ে তার আওয়াজ যেন নিজের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ শুনতে না পায়। মা বোনেরা আছে না নাই? আছে। আওয়াজটা নিশ্চয়ই শুনছে। আপনারা যদি ঠিক হয়ে যান, মা বোনেরা ঠিক হয়ে যাবে। আর একটা কি বেড়ে যাবে? শরাব পান করার সংখ্যা যখন বেড়ে যাবে। শরাব বেড়েছে না বাড়েনি? এখন সবচেয়ে বড় লাইন কিসে হয়? শরাব পান করাতে। ভারতবর্ষের পৃথিবীর যে কোনো কোনাতে শরাবের সংখ্যা। বলছে আমরা তো ওগুলা মদ পান করি না, কোকো কোলা খাই, কোনো সময় স্প্রাইট খাই, কোনো সময় মেরিন্ডা খাই, কোনো সময় কি খাই, ওগুলো মেলাগুলো জিনিস আছে তো, কোকো কোলা, মিরিন্ডা, স্প্রাইট, এটিসিডি এটসেট্রা, অনেকগুলো কি জিনিস, এগুলোকে নাম বদল করে খায়। এগুলো এক প্রকার কি মদ। এগুলো সমস্ত হচ্ছে ইসরায়েলের তৈরি। এর থেকে আপনারা কি দূরীভূত থাকবেন। এমনকি রোজার ইফতার করতে গিয়ে জি যেখানে করে কি বলছে কি যে শরবত পান করা উচিত ছিল ছেলে মেয়েদের, সেখানে করে সমস্ত লিকুইড জাতীয় জিনিস খেয়ে আমরা আজকে রোজা ইফতার করি। যখন কি গরমের সময় করি কি করি না? সাবধান, আপনার কিডনি মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি লেবু জল দিয়ে লেবুর শরবত খেয়ে খাবেন, এতে আপনার শরীরে কি সতেজতা আসবে। কিন্তু কোন লিকুইড জিনিস দিয়ে, যেগুলো হচ্ছে বাজারে কেমিক্যাল পাওয়া যাচ্ছে, এইগুলো দিয়ে আপনি খবরদার পান করবেন না, খাবেন না। এগুলো সমস্ত মশকুক সন্দেহাতীত জিনিস। আর দ্বিতীয়ত ইহুদির তৈরি করা, এর থেকে আপনারা কি দূরীভূত থাকবেন। মদের নাম পাল্টে খাবে, তার মানে কি খাবে? এই যে এই সমস্ত বোতলগুলো, এটা এক প্রকারের মদ। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ পয়েন্টস, এটা একটা মদ। শরাব খেলে কি হয়? একটা হাদিস খালি শোনাচ্ছি আপনাদেরকে। একটা ছেলে প্রত্যেক দিন, সমস্ত যুবক যুবতী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার বক্তৃতা একবারে শেষের মধ্যে। একটা ছেলে প্রত্যেক দিন মদ পান করত আসরের পর। মা খালি চিৎকার করে বলতো, এই ছেলে বিভিন্ন চিৎকার করে বলতো, কিন্তু মদ ছাড়ত না। একদিন হঠাৎ রূপে, সবাই ভালো করে শুনুন, মদের পরিমাণটা বেশি পান করে নিল, খেয়ে নিল। তারপরে বেশি যখন পান করলো, তখন তাতে তার মৃত্যু হয়ে গেল আসরের পরে। তাকে কবরস্থানে রেখে দেওয়া, চলে আসা হলো। যে হাদিসটি ঘটনাটি বর্ণনা করছেন তিনি রাবি, ওখানে করে পৌঁছে গেছিলেন। ঘটনাটি একদিন তিনি নিজেই বর্ণনা করছেন যে প্রত্যেক দিন তাকে কবর দেওয়ার পরে, প্রত্যেক দিন আসরের পরে ওই ছেলেটা গাধার মতো আওয়াজ করত। কবরটা ফেটে যেত আর গাধার মতো কি আওয়াজ করত।
মানুষ যখন সেখানে করে যেত তখন কবরটি স্বাভাবিক হয়ে যেত। যিনি বর্ণনা করছেন হাদিসটি, ভালো করে শুনুন কথাটি, সব কথা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যখন মানুষ সেখানে করে গিয়ে পৌঁছত তখন কবরটা স্বাভাবিক হয়ে যেত আগের মতো। যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, আচ্ছা এই ছেলের কি কেউ আছে? হ্যাঁ, ওর মা বেঁচে আছে, যোগীলাল গ্রামের শেষ প্রান্তে তার বাড়ি, ওখানে আপনি চলে যান। ওখানে গিয়ে তাকে জিজ্ঞেস করা হলো ব্যাপারটা কি। বলছে এই ছেলে প্রত্যেকদিন আসর পরে মদ পান করতো, আমি বিভিন্ন চিৎকার করে গালিগালাজ করতাম, কোনো গুরুত্ব ছিল না। একদিন মদের পরিমাণটা এত বেশি খেলো ছেলে যে ওই মদ পান করাতে তার আসরের পরে মৃত্যু হলো। মদ খেত কখন? আসরের পর। মৃত্যুটা হয়েছে কখন? আসরের পর। আর ওই মাটি দিয়ে আসার পরে এরকম ভাবে কি চিৎকার করছে, কবরটা ফেটে গিয়ে আমরা অনেক সময় কি দেখেছি তার মাথাটা গাধার মতো আর শরীরটা হচ্ছে কি মানুষের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে মদ পান করলে সেটাই হয়, তাই না? কিছুই করতে পারা যেত না। এবারে মদের পরে হাদিস আসছে, যে হাদিসটা তাবরানীর হাদিস। আর একটি হাদিস কি বর্ণনা করেছে, যে হাদিসটি কি এই যুগের যে একজন কম্পিউটার ল্যাপটপ বলা হয় নাসিরউদ্দিন আলবানী, সে হাদিসটি কি বর্ণনা করেছেন সিলসিলাতুল আহাদিসিস সহিহা ওয়াল মাউযুআত, হাদিসটি বর্ণনা করেছে। মান শরিবা, যে মদ পান করবে সে জিনা করবে, লে উম্মিহি, তার মার সঙ্গে, ও খালাতিহি, তার খালার সঙ্গে, ও আম্মাতিহি, তার ফুফির সঙ্গে। যারা শরাব পান করবে তারা খালা ফুফু মায়ের সঙ্গে কি জিনা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুলের পরে সাহাবীদের যুগে, আবু বকরের যুগে যারা মদ পান করেছে, তাতে আবু বকর তাদেরকে 40 কোড়ার হাদিস পাওয়া যায়। কত কোড়া? 40টা ব্যাত লাগানো হয়েছে। সেটা আবার হযরতে উমরের যুগে 80 কোড়া পর্যন্ত তাকে কি মারা হয়েছে। আশা করি যোগীলালের মাটিতে কেউ মদ পান করে না, কেউ কিছু খায় না, তাই না? এরা কেউ বেত খেতে রাজি নয়, কোড়া খেতে রাজি নয়। আহা, আল খামরু উম্মুল ফাওয়াহিশ আকবারুল কাবায়ের। ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, যারা শরাব পান করবে রে, এই শরাব এত বড় গুনাহ, আকবারুল কাবায়ের, এটা একটা কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ কোনোদিন ক্ষমা হয়ে যায় না, যায় না। যদি কেউ এই শরাব পান করে দেয়, হাদিস বলছে, যেটা হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ যার সনদকে তিনি সঠিক বলেছেন, এই হাদিসে কোনো দুর্বলতা নেই, কোনো সেখানে জহুর নেই। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, আজকে যদি কোনো যুবক সিগারেট পান করে, কোনো নেশাতে জড়িয়ে যায়, তাহলে তুমি জেনে রাখো, সে একমাত্র যে শরাব পান করলো সে নিশ্চয়ই তার খালার সঙ্গে, সে তার মায়ের সঙ্গে, তার ফুফুর সঙ্গে এক প্রকারের জিনা করলো রে। এটা সবচাইতে কি অন্যায়, কাবিরা গুনাহ। অতএব তুমি তোমার জীবনকে সতর্ক করে নাও, করে না। আল খামরু উম্মুল ফাওয়াহিশ। আহা, এটা যেমন তেমন কথা নয়, এটা পকেটের কথা নয়। একটা মানুষের চেহারা যদি গাধার মতো হয়ে যায় আর মানুষটাকে পুরো শরীরটা মানুষের মতো থাকে, তাহলে তুমি 50 বছর বেঁচে শরাব পান করে কবরস্থানে তুমি গেলে এবং সেখানে করে এটাই তোমার জীবনের সামগ্রী হলো। কবরে তো যাবে না? কে যাবে না কবরে? হাত উঠান তো দেখি। সবাই, কেউ যেতে চায় না কিন্তু কবরে। এই ছেলে বসো, ছেড়ে দিচ্ছি, বসো। কোনে যাবে? তো তুমি যে সব বেঁধে টেঁধে চলে গেলে। আহা, শেষ হাদিস। কবরে যখন একটা মানুষকে ঢুকাবে, জানাজা পড়া হয়ে গেছে, কবরে তাকে ঢুকাচ্ছে, রেখে দিল, দাফন কাফন হয়ে গেছে, এবারে রেখে দেয়। হাদিসে এসেছে, এদা উদখিলাল মাইয়িত, যখন তাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে, দুই প্রকারের লোক থাকবে। তো কয় প্রকারের লোক থাকবে কবরে? একটা নমাজি থাকবে, একটা বেনামাজি, একটা ইমানদার থাকবে, একটা বদমাশ থাকবে। যোগীলালের কোন যুবক যুবতীকে রেখে চলে এসেছে কবরস্থান, যেটা আপনারা করেছেন, এদা উদখিলাল মাইয়িত। তখন হাদিসে এসেছে, নাসাইতে এসেছে, আবু দাউদে এসেছে, মুসফিলাতিশ শামস, সূর্যটাকে করে দেওয়া হবে ইন্দা গুরুবিহা,
24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে মারা যাক, কিন্তু হাদিসে এসেছে সূর্যটাকে একবারে যখন সন্ধ্যার সময় সূর্যটা ডুবতে যায় ওইরকম করে দেওয়া হয়ে যাবে। তখন কি নামাজের সময় কিনা? নামাজের সময় তুমি তৈরি হয়ে যাও। আমি কি বলেছিলাম, কত সায়েন্টিফিক। মানুষের জীবনের যে কোনো রুটিন কখন হবে? মাগরিবের পর থেকে। কখন থেকে? ফজরের পর থেকে নয়, বা দিনের কোন অংশ থেকে। আমার বক্তৃতার সঙ্গে কথাটি মিলে গেল, আমি নিজে ভাবতে পারিনি। মুস্তালাতি শামসিন্দা গরুবেহা, সূর্যটাকে করে দেওয়া হবে ঠিক যখন সন্ধ্যার সময় দিন শেষ একেবারে ঢলছে, ফায়াজলেস উঠে বসবে, দুটা ফেরেশতা তার কাছে চলে আসে। ভালো করে শুনুন, দুটো ফেরেশতা তার কাছে চলে আসবে, একটার নাম মুনকার আর একটার নাম নাকির। মুনকার নাকির কেন? নাকির মানে অপরিচিত, মুনকার একটা চোখে দেখতে পাবে আর একটা কানে শুনতে পাবে না। চোখে একটা দেখতে পাবে আর একটা কানে শুনতে পাবে না। একটা বহিরা ফেরেশতা আসবে আর একটা দেখার ফেরেশতা আসবে। মুনকার নাকির দুটোই অপরিচিত জিনিস। থাকবে তাদের কাছে খুট বেড়া, কি করে এসেছিস যোগীলালের মাটি থেকে, কতখানি শারাব পান করেছিস, কার কতখানি জমি হড়প করেছিস, কোন মসজিদের জমিকে হড়প করে কে নিয়ে এসেছিস, সব হিসাব কিতাব কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু যদি ভালো হয় তখন উপরে ফায়াজলে উঠে বসে যাবে। হাদিসে এসেছে ওয়ায়ামসাফু আইনাইহে, তার দুটা চোখ, মনে হচ্ছে কত ঘুমিয়েছিল, দুটো চোখ মুছবে। ফেরেশতা এসে কি ধমক দিবে? যোগীলালের যুবকটা কিংবা যুবতীটা ওই যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েছে, এত এত ওয়াজ নসিহত শুনেছে, জীবনটাকে একবারে ঠিকভাবে তৈরি করে নিয়েছে। মুনকার নাকির দুজন ফেরেশতাকে ধমক দিবে। ধমক দিয়ে কথা বলবে, আরে আমি তো ঘুমিয়েছিলাম বা উঠে বসেছি। মানুষ যখন ঘুম থেকে উঠে তখন চোখটা মুছে না? মুছে কি মুছে না? কবরেও মুছবে, ফায়াজলেসও বসে যাবে। আর ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি বিছান থেকে নামা উচিত নয়, কারণ তখন আপনার গতিবেগটা ছিল কিরকম, একবার স্থিতি। আপনি যখন উঠে বসে গেলেন তখন গতিবেগ আপনার চলতে থাকবে। হাঁটতে থাকলে আপনি 12 ঘন্টা 8 ঘন্টা ঘুমাচ্ছেন, অতএব বিছান থেকে সরাসরি উঠবেন না, হাটের উপরে এফেক্ট করতে পারে। একটু বসে যান, একটু স্থির হন, দিকটা নির্ণয় করেন, কোন দিকে অন্ধকারে, কোন দিকে জানালা আছে আর কোন দিকে কপাট আছে, তাই না? কোন সময় মতিভ্রম হয়ে যায়। কত সায়েন্টিফিক এটা হাদিস। উঠে বলছে, ওই বান্দা বলবে, আরে ছাড়ো, তুমি আমাকে উঠিয়েছো, কে তোমরা? সূর্য ডুবে গেছে, আমি নামাজ একটু পড়ে আসি। বলুন লিল্লাহে তাকবীর। কবরে গিয়ে বলবে, আমাকে নামাজ পড়ার, ফাদাউনি কথাতে আছে, ফাদাউনি উসাল্লি, হাদিস এসেছে, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ে আসি যোগীলালের ওই মসজিদ থেকে। তুমি আমাদেরকে উঠালে কেন আর এরকম ডিস্টার্ব করছে কেন? নামাজ পড়ে আসি, তুমি যেগুলো প্রশ্ন করছো, মা রব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা, এগুলো আমার কাছে অত্যন্ত সহজ, তোমাকে আমি দিয়ে দেব, তাহলে আমাকে নামাজটা পড়তে দাও। তাহলে ওই বান্দা বান্দি মুনকার নাকের দুটো ফেরেশতাকে ধমক দিল কি দিল না? কিছু করতে পারবে কি? আমি যদি সঠিক থাকি, পুলিশ কি ছুটবে? আবার কিছু ছুটতে পারবে? একটু হ্যারাসমেন্ট করবে, বাস এতটুকু। কিন্তু আমি কোনো চোর নই, ডাকাত নেই, বাটপার নই, পুলিশ আমার কিছুই মাত্র করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, নারে তাকবীর। তাহলে কিছুই করতে পারবে না, কবরেও কিছু করতে পারবে না, একবার ধমক দিবে এই যুবকেরা, যে কবরের জন্য আপনারা প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। আহা, ফেরেশতা খালি দেখবে যে কি করতে চাইছে, এরকমই অবস্থাটা, এরকম ধমক দেওয়া। তাহলে ওই মুসাল্লিটাকে বলেনি যার 5টা ছেলে 8টা পর্যন্ত ঘুম পাড়ে, বিছানে ঘুম পাড়ে, বিড়ি সিগারেট খায়, জি, আবার ওই হাজী সাহেব আল খেল্লা পড়ে থাকে, মাথাতে টুপি, নিজে যে আজান দেয়, কিন্তু 5টা ছেলে শুয়ে থাকে, একবারও তাকে ধমক দিয়ে বলতে পারেনি তুই কেন নামাজ পড়িসনি। তাহলে ওই বেঈমান হাজী ওই কবরে গিয়ে তাকে ধমক দিতে পারবে? পারবে? পারবে না। তাহলে পৃথিবীতে আমি কাউকে ধমক দিয়ে নামাজ পড়াতে পারিনি, তাহলে কবরে গিয়ে আমি কি ওবায়দুল্লাহ ফালাহি ধমক দিতে পারবো কি? আমার ইমান না, ইমানই তো নেই। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, আল কবরু ওয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, আমি যোগীলালের মসজিদে নামাজ পড়েছিলাম, আমি আমার পুরুষের বাড়িতে মসজিদ বানিয়ে নামাজ পড়েছি।
ওরে যুবক যুবতী, জেনে রাখুন, আমাদের 25 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর হলো, 50 বছরে পৌঁছেছি। এই জীবনে কত আত্মীয় স্বজনকে হারালাম, কত আমরা কি ছেলে মেয়েকে হারালাম, কত আমার কি শিক্ষক শিক্ষিকাকে হারালাম, কত ছোট ছোট ছেলে মেয়েদেরকে হারালাম, সকলে কবরে চলে গেল। আমি বেঁচে আছি কোনো রকম, আমারও কিন্তু রেজিস্টার তৈরি হয়ে গেছে। মালাকুল মউত প্রত্যেকের বাড়িতে আজকে হাজিরি দিচ্ছে, মিলাচ্ছে, কার কখন মত হবে রে, কার কখন কি আজকে কি লিস্ট আসছে, সিরিয়াল নাম্বার আছে। তুমি আজকে কবরের জন্য, আল কবরু আউয়ালু মানজিলিল, কবরটা হচ্ছে প্রথম তোমার ধাপ, মিন মানাজিলিল আখিরা, আখিরাতে এতগুলো ধাপ, এতগুলো স্তর হবে, যে স্তরগুলো তোমাকে পার করতে হবে। ফুলসিরাতের মাঠ তোমাকে পার করতে হবে, তোমাকে সেই হাসরের মাঠে তোমাকে হিসাব কিতাব দিতে হবে। তার মধ্যে কি প্রথম ধাপ, সেটা হচ্ছে কি কবরের ধাপ। এই ধাপটাতে যদি তুমি পার হয়ে যাও, তাহলে তোমার সারা জীবনে কোনোদিন কষ্ট হবে না। সেই দিন তোমাকে কেউ তোমাকে মানে কষ্টের মধ্যে ফেলতে পারবে না। এই ধাপ তোমাকে প্রথমে পার হতেই হবে। সেটাই হচ্ছে তোমার জীবনের প্রথম পরিচয়, আর এটাই তোমার ইমানদারির পরিচয়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায় কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। একেবারে 12টা 18 মিনিট, আর মাত্র 5 মিনিট আপনাদের কাছে সময় নিব। ওয়াজ নসিহত সবই হয়ে গেছে, আজই যদি সব শুনে নেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আর আমাকে হয়তো পাওয়া যাবে না, আমার সঙ্গে দেখাও হবে না। একটাই কথা, কবরকে আপনারা ভালোবেসেছেন, তার মানে মসজিদের মধ্যে ভালোবাসেছেন। উঠবেন না কেউ, যার শেষ ভালো তার সব ভালো। আমি বলেছি, হাদিসটা পাঠ করে দিয়েছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, মানুষের জীবনে সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে কি কবর। এই কবরটাকে যদি পার, যে কবরস্থান আপনারা করছেন, এর জন্য সামগ্রী আমরা সবাই যদি তৈরি করে নিই, মসজিদে 5 ওয়াক্ত হাজিরি দিলে কবর সহজ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কে পড়ছেন হাত উঠান তো দেখি, মিথ্যা হাত উঠাবেন না, একটাই, কোনো পার্সেন্টেজ নেই। আহা হা, কতজন কোরআন মাজিদ পড়তে জানি, হাত উঠাই তো, একজনও জানি না। তাহলে কোরআন যদি পড়তে না জানি, তাহলে মসজিদে কি করে চাষ করছেন আপনারা, আমি বুঝতে পারছি না। তাহলে নিশ্চয় আপনি নামাজ এমনি গিয়ে দাঁড়িয়ে আছেন, সেটা তো শুনে শুনে। সোনা মুসলমান জাহান্নামী, এটা আমার বক্তৃতা আছে। সোনা মুসলমানই জাহান্নামী, জালসা করা লোকটি সবটি জাহান্নামী। ভাই এদিকে শুনে পালেন না, আপনাদের টাকা চায় না। জান্নাত কিনতে গেলে নমাজ, ফের আমি ফের একটু আলাদা, ফের চলে গেলাম, একটা মূল সাহেবটা কিন্তু আমি একটু আলাদা। নমাজ রোজা করে কে বলেছে জান্নাত পাওয়া যাবে? এতক্ষণ নমাজ রোজার কথা বললাম, কিন্তু নমাজ রোজা করে কোনোদিনই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পায় তাহলে মতি ভাই পাবে, আর আমাদের কি বলছে কি যে বিধায়ক হুমায়ুন কবির, কারণ টাকার খেল। বসো, মাশাআল্লাহ, বসো, একটু বসো, যেও না, বা শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে। জান্নাত যদি কিনতে হয়, আপনাকে টাকা দিতেই হবে, আর নমাজ রোজা করে জান্নাতে যাওয়ার অনুমতিটা পাবেন। জান্নাত কিন্তু রেজিস্ট্রি নয়। আর টাকা যদি দিতে পারেন, তাহলে জান্নাত কিনা যেতে পারে। কেমন করে? দলিল কি? কোরআন বলছে সূরাতুস সাফে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের কিনে নেওয়া হয়েছে, আনফুসাহুম, তার জীবনটাকে, ওয়া আমওয়ালাহুম, এবং তার মালটাকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান
মালের পরিবর্তে কি তার জীবনটাকে আল্লাহ তাআলা কিনে নেওয়া হয়েছে। এটা হচ্ছে জান্নাত পেতে গেলে, আমি এটা একটা আলাদা বিষয়, ঘন্টাখানিক আলোচনার প্রয়োজন। জান্নাত কিনতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে। কে বলেছে আপনাকে গরিব হতে হবে? সৎ পথে আপনি কোটি কোটি টাকার মালিক হন, লক্ষ লক্ষ টাকার মালিক হন, এবং সৎ পথে আল্লাহর কাছে তা আপনি খরচ করুন। আপনার আচ্ছা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি তার দলিল আছে। 5 ওয়াক্ত যে নামাজ পড়ছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে কোন বাবের মায়ের লাল বলে দিতে পারবে ইমাম সাহেব, কোন মৌলভী সাহেব, কোন যত বড় পীর সাহেব যে কোন জায়গায় ভুল করেনি? ভুল হবে তো? এই ভুলের কাফারা কি? আমি 1 মাস রোজা রাখছি, কেন 2.5 কেজি মাথা পিছু কি দিতে বলছে? কি ফেতরা? কি এমন একটা কথা ছিল, এত কষ্ট করে কাটলাম, আর কইছি কি যে তুমি ঈদগাহে যাওয়ার আগে 2.5 কেজি ফেতরা দিয়ে দাও? এটা কেমন কথা? হ্যাঁ, যা ভুল ত্রুটি হয়েছে তোমার মালের যাকাত বের করে দাও। বুঝাতে পারলাম না? কিন্তু আল্লাহর সঙ্গে যেটা সদা, যেটা ব্যবসা, এতে কিন্তু লাভ ক্ষতির কোনো চিহ্ন নেই। ওই ব্যবসা জায়েজ নেই যে ব্যবসা থেকে লাভ ক্ষতি নেই। কিন্তু আল্লাহর সঙ্গে যেটা ব্যবসা, হাদিস কোরআন যেটা বলছে, কোরআন যেটা বলছে, এই ব্যবসায় কিন্তু কোনো বান্দাবান্দির ক্ষতি নেই, সবই 100% লাভ আছে। কি করে? আচ্ছা, আপনি কবরস্থানে দান করলেন, মনে করেন এই কবরস্থানে কি আপনি একাই মরবেন না অন্য কেউ? সবাই মরবে। আপনার কি নিশ্চয়তা আছে? এত খেটা খুঁটে 1 মাস ধরে টাকা পয়সা দিচ্ছেন, কালেকশন করছেন, আপনার কি কোনো নিশ্চয়তা আছে কি যে কবরস্থানে আপনার স্থান হবে? আল্লাহ জানে। দেখা গেল যে আপনি দিল্লির মাটিতে পড়ে পড়ে আছেন, এমন কোন মাছের বাঘের পেটে চলে গেলে ওটাই কবরস্থান আপনার। বুঝলেন না? কেউ বলতে পারবে না আর দিন তামুত, কোথায় তুমি মরবে, কোন আল্লাহর বান্দা বান্দি বলতে পারবে না। অতএব আপনি ওখানে দান করেছেন 10,000 টাকা, আর যোগীলালের আরো 50টা লোক ওখানে শুয়ে আছে, তা আপনি তো নিজে দান করেছেন, তাহলে আপনার নেকি না পাওয়ার কথা, আপনার ওই কবরে না থাকার কথা নয়। কিন্তু আপনি থাকবেন, আপনি নেকি পাবেন, অন্যরাও কিন্তু সেখানে করে যেতে পারছেন। আপনি কুরবানি দিলেন, কুরবানিতে আপনি নিজেও খাচ্ছেন এবং এলাকার লোকজনও খাচ্ছেন, ফ্রি ফ্রি আপনি পেয়ে যাচ্ছেন জান্নাত জি, তাই না? মাদ্রাসায় টাকা দিয়েছেন, এই টাকাতে আপনার মাদ্রাসার ছেলের আশেপাশের ছেলে পড়ছে, আপনি সেখানে যাচ্ছেন। মসজিদ একটা লাইট দিয়েছেন, মসজিদ একটা ফ্যান দিয়েছেন, বলছে আমি তো দান করেছি, তো এই ফ্যানের হাওয়া আমার জন্য জায়েজ না? আপনি নামাজ পড়তে গেলে কি ওই ফ্যানের হাওয়া আপনি নেবেন না নাকি? তাহলে আপনিও খাচ্ছেন জি ফ্যানের হাওয়া, জি যোগীলালের যুবক যুবতীরাও খাচ্ছে, ওরাও নেকি পাবে, আপনিও নেকি পাবেন। আল্লাহর সঙ্গে সদাটা কিন্তু এটাই। তাহলে কবরস্থানের জন্য আপনাদের কতটুকু মায়া মমতা আছে? শেষ মুহূর্তে আপনাদের পকেটে কার পয়সা কি আছে আমি জানি না, এটা নিজস্ব ব্যাপার। সৎ পথে ইনকাম করেন, ধনী হতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। নারে তাকবীর, এটাই হচ্ছে কথা। অন্যায় পথে নয় যে অন্যায় পথে আপনি কি দান করবেন। অন্যায় পথে উপার্জন যদি করে থাকেন, কাউরি পয়সা যদি মেরে থাকেন, ওর নামে আপনি প্রত্যেক বছর দান করতে থাকেন, যে টাকাটাকে সমান